570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় আল্লাহর হাবিব ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবে দু জাহাঁ হাবিবে কিবরিয়া উম্মতের দুঃখের দুঃখী ব্যথার ব্যথী দুকুলের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে এই পৃথিবীটা ধন্য করেছে। এত আস্তে বললেন, যেহেতু বলছেনই সবাই বলেন সুবহান। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার নবীর আগমনে আসমান খুশি হয়ে গিয়েছিল, জমিন খুশি হয়েছে, চন্দ্র খুশি হয়েছে, সূর্য খুশি হয়েছে, ফেরেশতারা খুশি হয়েছে, মানব জাতি খুশি হয়েছে, জিন জাতি খুশি হয়েছে। এক কথায় কুল কায়নাত খুশি হয়ে গেছে, দয়ার নবী দুনিয়াতে আগমন করেছে। কিন্তু একজন নারাজ ছিল, তার নামটা জানি কি? ইন্নালিল্লাহ, কেউ জানে না। নবীর আগমনে সবাই খুশি ছিল, একজন নারাজ ছিল, তার নামটা কি? জোরে বলেন না। নবীর আগমনে সব খুশি ছিল, একজন নারাজ ছিল, তার নাম হলো ইবলিস। আমরা কি ইবলিসের লোক নাকি? ইবলিসের লোক যারা, তারা নবীর আগমনের কথা শুনলে শরীরটা চুলকানি বাড়ে। কথা বলেন ঠিক কি না? আমরা ইবলিস নয়, আমরা মুসলমান, ঠিক কি না? আমরা মুসলমান, আমরা আশিকে রাসূল। নবীর আগমনে আশিকে রাসূলরা খুশি, ঠিক কি না বলেন? আমার প্রিয় বন্ধুগণ, নবীর আগমনে আমরা খুশি, কেনই বা খুশি করব না? নবীর আগমনে খুশি হওয়া আমাদের উপর ফরজ। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, নবীর আগমনে খুশি করা যে ফরজ, দলিল দেন। আরে ভাই, দলিল তো পরে দিব। প্রথম কথা হচ্ছে, নবীর আগমনে খুশি হওয়া এটা আশিকে রাসূলদের নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক কি না বলেন? যেই নবী না হলে কিছুই হতো না, ওই নবী দুনিয়াতে এসেছে, কোনো দলিল লাগবে না। মুমিন মুসলমানরা এমনি খুশি। কথা বলুন ঠিক কি না? নবীর আগমনে খুশি করার কথা আল্লাহ বলেছে, দলিল নেন। সূরা ইউনূস আয়াত নম্বর 58 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বাবা জবান খুলে বলেন তো মারহাবা। আমার নবীর আগমনে খুশি করার আদেশ করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহ পাকের দয়া পেয়ে, ফাবিযালিকা এই জন্য, ফালইফরাহু তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝুন বন্ধুরা আমার, ও নবীর আশিকেরা, নবীর আগমনে খুশি হই, একটু ভালো করে বুঝেন আল্লাহ কি বলে। আল্লাহ বলে, নবী আপনি বলে দিন আমার বান্দারা যাতে আমার অনুগ্রহ পেয়ে, আমার দয়া পেয়ে তারা যেন খুশি করে। মারহাবা কর। তারপর আল্লাহ আরো বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, উহা সকল জমা করা সম্পদের চেয়ে অধিক উত্তম। মারহাবা। অর্থাৎ আল্লাহর তরফ থেকে অনুগ্রহ পেয়ে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে, দয়া পেয়ে খুশি করা, এটা আমাদের সম্পদের চেয়ে অধিক উত্তম। মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, এখন ভালো করে বুঝেন,
আল্লাহ বলেছেন তোমরা আমার দয়া পেয়ে খুশি করো। কি পেয়ে? বাবা জবানটা খোলেন না। আল্লাহ বলছে বান্দারা তোমরা আমার অনুগ্রহ পেয়ে দয়া পেয়ে খুশি করো, আনন্দ উদযাপন করো। আল্লাহ বলেছেন তোমরা আমার দয়া পেয়ে খুশি করো, অনুগ্রহ পেয়ে খুশি করো। আমার ভাইয়েরা, ইসলাম আমরা পেয়েছি, এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য বড় দয়া। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআন পেয়েছি, এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য বড় দয়া। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, ইসলাম আসতো না, নবী না আসলে কোরআন পেতাম না। নবী না হলে আমার নবী ইসলামের চাইতে বড় দয়া, আমার নবী কোরআনের চাইতে বড় দয়া। আল্লাহ নিজে বলেছেন অন্য আয়াতের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুস্থ হে, আমি আপনাকে বিশ্বসমূহের জন্য, এক বিশ্বের জন্য বলে নাই। আল্লাহ বলে নাই যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম, আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছে। আল্লাহ বলেছে বন্ধু, আমি আপনাকে জগৎসমূহের জন্য, বিশ্বসমূহের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। ও কচুয়ার ভাইয়েরা, রহমত আরবি শব্দ, রহমতের বাংলা অর্থ দয়া। রহমতের বাংলা অর্থ কি? এখন আল্লাহ বলেছে বন্ধু, আমি আপনাকে বিশ্বসমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, দয়া হিসাবে প্রেরণ করেছি। আবার আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলছে, বান্দারা তোমরা আমার দয়া পেয়ে খুশি করো, আমার অনুগ্রহ পেয়ে খুশি করো। এবার বলেন, আমার নবী যে রহমত, আমার নবী যে দয়া, এই ঘোষণা করেছে কে? এখন আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় দয়া হলো আমার নবীজি। এই জন্য আল্লাহ বলছে তোমরা আমার দয়া পেয়ে খুশি করো। জোরে বলেন মারহাবা। নবীর আগমনে খুশি করা অবশ্যই জায়েজ। মারহাবা কোন? প্রিয় ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 68 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ মুমিনগণের প্রতি করুণা করেছি, দয়া করেছি। বললাম কিভাবে আল্লাহ বলছে আমি মুমিনগণের প্রতি এইভাবে দয়া করেছি যে তাদের মাঝে আমি আমার রসুলকে প্রেরণ করেছি। আরে বাবা, আল্লাহ পাক আমাদের মাঝে আমাদের নবীকে পাঠিয়ে আমাদের প্রতি করুণা করেছে, দয়া করেছে, মহব্বতের আল্লাহ আমাদের প্রতি সবচেয়ে বড় নেয়ামত দান করেছে। জোরে বলে মারহাবা। তাহলে বোঝা গেল আমরা নবীকে পেয়েছি। নবী আমাদের জন্য সবচেয়ে বড় করুণা আল্লাহর পক্ষ থেকে। নবী আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত বলেছেন কে? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জোলুস করহনা, বলেন ঈমানদারগণ। বাবা, নবীর শান গাইলে খুশি হয় কে? আরে একটা ঘটনা শুনেন। এক ব্যক্তির কণ্ঠ ভালো ছিল না, তার তেলাওয়াত কেউ শুনতে চাইতো না, তার ওয়াজ কেউ শুনতে চাইতো না। ওই ব্যক্তি বলছে, আমি যেদিন থেকে নবীর শান পড়তে শুরু করলাম, গাইতে শুরু করলাম, আমার আল্লাহ আমার কণ্ঠের মধ্যে এমন বরকত দান করছে রে, আমি খালির মাঠের মধ্যে ওয়াজ করলেও আমার শ্রোতার অভাব থাকে না। এই জন্য নবীর শান গাইলে খুশি হয় কে? এই বাবা, খুশি হয় কে? বলেন না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জোলুস করহনা, বলেন ঈমানদারগণ।
ও আশিকেরে আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জোলুস করহনা, বলেন ইমানদারগণ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জোলুস করহনা, বাবা ঈমান। ও মুমিন ভাই নবীর শানে দরুদ পড়ো গো, নবীর শানে দরুদ পড়ার, নবীর শানে দরুদ পড়ার আদেশ করেছেন রাব্বানা। ঈমানদারগণ জোলুস করহনা, বলেন ঈমান। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জোলুস করহনা, বলেন ঈমানদারগণ। আমার আশিকিন জাকিরিন ভাইয়েরা, তাহলে প্রমাণ হয়ে গেল নবীর আগমনে খুশি করার আদেশ করেছেন কে? এই জন্যই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ঈদে মিলাদুন নবীর ব্যানারে জশ্নে জুলুস করি। কথা বলুন ঠিক কি না? জশ্নে জুলুস মানে হলো আনন্দের। নবীর আগমনে খুশি করার আদেশ আল্লাহ করেছেন। এই জন্য আমরা আল্লাহর আদেশ পালনার্থে প্রত্যেক রবিউল আউয়াল মাসে আমরা জুলুস করে, জোরে বলেন মারহাবা। আরে আমরা কেমন নবীর উম্মত একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই যে একটু আগে বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে বন্ধু আমি আপনাকে বিশ্বসমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এই বাবা ভালো করে বুঝেন। আল্লাহ পাক সূরা ফাতিহার প্রথমে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য। বলেন সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের জন্য প্রতিপালক, জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে প্রথমে প্রশংসা করি কার? এখানে আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা বিশ্বসমূহের প্রতিপালকের জন্য। আমার আল্লাহ হলো বিশ্বসমূহের জন্য প্রতিপালক, রব্বিল আলামিন। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো বিশ্বসমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। এখন ভালো করে বুঝুন রে বাজান, আমার আল্লাহ যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আমার নূরের নবী হলো রহমত। জোরে বলেন মারহাবা। আরে আমরা কেমন নবীর উম্মত হলাম? এই বাবা আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। আমার নবী মুরসালিন মানে সমস্ত নবীগণ। ইমামুল মুরসালিন, আমার নবী হলো সমস্ত নবীদের নেতা। জোরে কোন মারহাবা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিল সমস্ত নবীদের নেতা একজন, তিনি আমাদের নবী। মারহাবাগণ। আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা। আরে আমরা এমন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ পাক ভালোবেসে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেছে পাহাড় আমি তোমার মধ্যে আমার কোরআনকে দিতে চাই। পাহাড় বলছে না না আল্লাহ গো, আমি কোরআনের পাওয়ারটা নিতে পারবো না। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে মুহাব্বত করে রমজান মাসে আল্লাহ পাক আমার নবীর উপরে 30 পারা কোরআন শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছে।
আল্লাহ পাকের 104খানা কিতাব আছে, বলেন না কয়খানা কিতাব? আল্লাহ পাকের 104খানা কিতাবের মধ্যে বলেন তো বাজান কোন কিতাবটা শ্রেষ্ঠ কিতাব? আহা বলেন না কোন কিতাবটা শ্রেষ্ঠ কিতাব? এখন তো আমাদের দেশের মধ্যে বাংলা পড়ার গুরুত্ব বেশি, ইংরেজি পড়ার গুরুত্ব বেশি, গণিত পড়ার গুরুত্ব বেশি। গণিত টিচারের বেতন 2000, ইংলিশ টিচারের বেতন 2000, বাংলা টিচারটা একটু কম 1500। আর যে হুজুরটা শ্রেষ্ঠ কিতাব কোরআন শিখায় ওই হুজুরের বেতন হলো 400-এর পরে আর 100, কত হলো? 500 টাকা। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা মুসলমান দাবি করি আমাদের কিতাব শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। আমাদের মূল পরিচয় আমরা মুসলমান, মুসলমানদের জন্য শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। আমরা মুখে মুখে বলি কোরআন শিখতে হবে, কিন্তু প্রাইভেট পড়াইতে গেলে দেখা যায় প্রাইভেট মাস্টারের, আরবি প্রাইভেট মাস্টারের বেতন কম। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম যে এই কথা, আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করেছে। 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। আর আল্লাহ পাক আমার নবীকে বানিয়েছে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। আর আল্লাহ পাক আমার নবীকে যেই কোরআন দান করেছে ওই কোরআনটা হলো সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। অর্থাৎ আমার নবীও শ্রেষ্ঠ, কিতাবও শ্রেষ্ঠ, আমরা উম্মতেরাও শ্রেষ্ঠ। আমার নবী বলছে উম্মত রে, ওই জান্নাতের মধ্যে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা উম্মতেও শ্রেষ্ঠ। আর আমার নবী কেমন নবী? ওই কঠিন কিয়ামতের মাঠে সমস্ত নবীরা নফসি নফসি করবে রে, কিন্তু আমার নবী নিজের চিন্তা করবে না, আমার নবী উম্মতের চিন্তা করবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম হলো আমেনা, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালেব, আর নবীজির নানার নাম ওহাব ইবনে আব্দুল মুন্নাফ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালেব নিয়ত করেছে আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দান করে। বাজান কয়টা সন্তান? আমার নবীজির দাদা আব্দুল মুত্তালেব নিয়ত করেছে আল্লাহ যদি আমাকে 10টি সন্তান দান করে আমি একটি সন্তান আল্লাহর জন্য কোরবানি করব। মারহাবা বলেন। আল্লাহর কি খেলা! আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দান করেছে। তিনি মান্নত করেছে 10টা সন্তান হলে একটা সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে 10টি সন্তান দান করেছে। যখন সন্তানরা বড় হলো, এবার আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব 10টা সন্তানকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমাকে 10টি সন্তান দান করে আমি একটি সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করব। ও আমার সন্তানেরা, তোমরা কি রাজি আছোনি? বলার সাথে সাথে 10টা সন্তান বলছে, আব্বা আপনি চাইলে আমরা 10 জন রাজি আছি। মারহাবা। এবার তিনি নিয়ত করেছে কয়জন? এই বাজান বলেন না কয়জন? আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা নিয়ত করেছে আল্লাহ যদি আমাকে 10টি সন্তান দান করে আমি একজন সন্তান আল্লাহর রাহে কোরবানি করব। এখন নিয়ত করছে, রাজি হয়ে গেছে 10 জন। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব লটারি দিল। লটারির মধ্যে যার নাম উঠবে তিনি সেই সন্তানকেই কোরবানি করবে। তবে এখানে মনে রাখবেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই 10 সন্তানের মধ্যে আমার নবীজির বাবা আব্দুল্লাহকে বেশি ভালোবাসতেন। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব লটারি দিলেন। লটারির মধ্যে নাম উঠে গেছে আব্দুল্লাহ। কি উঠছে? আয় হায়, তিনি তো আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। আবার লটারি দিলেন, আবার আব্দুল্লাহর নাম উঠল। আবার লটারি দিলেন, আবার আব্দুল্লাহর নাম উঠল।
তিনি চিন্তা করায়, হয় আমি একদিকে আল্লাহর সাথে মান্নত করেছি, ওয়াদা করেছি, আল্লাহ যদি আমাকে 10টি সন্তান দান করে আমি একটি সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করব। এখন বারবার যেই সন্তানের নাম ওঠে তাকে তো আমি সবার চাইতে বেশি ভালোবাসি। মারহাবা। এই খেলা খেলতেছে কে? বাবা বলেন না, খেলা খেলতেছে কে? এবার আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা এবার আব্দুল্লাহকে নিয়ে গেলেন কাবা ঘরের সামনে কোরবানি করার জন্য। সেখানে যাওয়ার পরে ঘটনা অন্যরকম হয়ে গেল। সেখানে যাওয়ার পরে বনি মাখজুম গোত্রের ব্যক্তিরা, অর্থাৎ নবীজির বাবা আব্দুল মুত্তালিবের নানার গোষ্ঠী যারা, এদেরকে বলা হয় বনি মাখজুম। কি বলা হয়? বনি মাখজুম গোত্র এদেরকে বলা হয়। কাবা ঘরের সামনে আব্দুল্লাহকে নিয়ে গেছে কুরবানি করার জন্য। ওইখানে নেওয়ার পরে বনি মাখজুম এই লোকেরা, নবীজির বাবার নানার গোষ্ঠীর লোক যারা, তারা বলতেছে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে জবাই করা যাবে না, আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না। মারহাবা। আর ওইদিকে নবীজির চাচা আবু তালেব বলতে, আব্বা আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে গো, বাবারা কেন? আবু তালেব ডাক দিয়ে গো, আব্বা আপনি কি দেখেন না আমার ভাই আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরি মুহাম্মদি দেখা যায়। মারহাবা। প্রিয় ভাইরা আমার, এবার আব্দুল মুত্তালিব বড্ড বিপদের মধ্যে পড়ে গেল। বলে, আল্লাহ রে, আমি তো নিয়ত করেছি আমি একজন সন্তানকে কোরবানি করব। এবার লটারির মধ্যে তো আমার প্রিয় পুত্র আমার আদরের সন্তানের নামটা উঠে গেছে। এখন আমি কি করব? আবার কাবার সামনে আসার পরে নবীজির বাবার দাদার গোষ্ঠীর লোকজন বাধা দিচ্ছে, নবীজির আপন চাচা আবু তালেব বাধা দিচ্ছে, তিনাকে কোরবানি করা যাবে না। এবার আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। তিনি বিপদের মধ্যে পড়ে গিয়ে একজন তথ্য বিশারদের কাছে গেছে, বড় জ্ঞানীর কাছে গেছে। কার কাছে গেছে? বড় জ্ঞানীর কাছে গেছে। জ্ঞানীর কাছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও তথ্য বিশারদ, ও জ্ঞানী ব্যক্তি, আমি তো বড্ড বিপদের মধ্যে পড়ে আছি। আমি একদিকে মান্নত করেছি আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দান করে আমি একজনকে কোরবানি করব। এখন লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠছে। এখন আমার শ্বশুরের গোষ্ঠী বলতেছে না না, আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না। আবার আমার সন্তান আবু তালেব বলে আমার ভাইকে কোরবানি করা যাবে না। ও তথ্য বিশারদ, ও জ্ঞানী ব্যক্তি, আপনি আমাকে বলেন আমি এখন কি করব? মারহাবা কোন? আমার প্রিয় ভাইরা রে, এবার তত্ত্ব বিশারদ ব্যক্তি কয়, আপনি একটি কাজ করেন, আপনি লটারির মধ্যেই থাকেন। বলে কিভাবে? বলতেছে আপনি উট এবং আব্দুল্লাহর মধ্যে লটারি দেন, যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার 10টা উট কোরবানির জন্য নিয়ত করবেন। আবার যতবার আব্দুল্লাহ নাম উঠবে ততবার আপনি 10টি করে উটের কোরবানির নিয়ত করবেন। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ নাম উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি 10টি করে, প্রত্যেকবারে নাম উঠলে আপনি 10টি করে উট কোরবানি করার নিয়ত করবেন। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কি লীলা খেলা! নবীজির দাদা আব্দুল মুত্তালিব যতবার লটারি দেয় ততবার আব্দুল্লাহর নাম, যতবার লটারি দেয় ততবার আব্দুল্লাহ নাম, যতবার লটারি দেয় ততবার আব্দুল্লাহর নাম। এইভাবে 10টি করে 100টা পর্যন্ত উট এখানে কোরবানির জন্য নির্ধারণ হয়ে গেছে। কারণ তত্ত্ব বিশারক বলছে যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার আপনি 10টি করে উট নিয়ত করবেন কোরবানি করার জন্য। আল্লাহর কি কুদরত! শেষ পর্যন্ত আব্দুল্লাহর নামের জায়গায় 100টি উটের লিস্ট চলে এসেছে। মারহাবা কোন? যাই হোক, সেদিন লটারির মাধ্যমে আব্দুল্লাহর কোরবানি বাতিল করে দিয়েছে আল্লাহ। তার কারণ হলো আমার নবী কোরবানি হয়ে গেলে আমার নবীর নূরে মুহাম্মদীও শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ তিনি বেঁচে থাকলে আমার নবী দুনিয়াতে আসবে, শেষ হোক। ওই দিক দিয়ে 10টি উট কোরবানি হয়ে গেছে। এবার এখানে 10টি উট কোরবানি হয়ে গেছে, কোরবানির পালা শেষ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব 10টি উট কোরবানি করেছে, জবাই করেছে। তিনি বড় ধনী ব্যক্তি ছিল। আমরা একটা গরু কোরবানি করতে পারি না,
একটার মধ্যে আমরা ভাগ কয়টা দিই? 2টা 3টা সর্বোচ্চ 7টা পর্যন্ত। আর নবীজির দাদা কুরাইশ বংশের লোক কত ধনী ছিল, 100টা উট কোরবানি দিয়েছে। আল্লাহু আকবার কইবেন না? কত বড় ধনী ছিল। মারহাবা মারহাবা কোন। প্রিয় ভাইয়ের আমার, একটু চিন্তা করেন, এই তো মজার কথা আসছে বাজান। আমার নবীজির বাবা কেমন, মা কেমন। নবীজির দাদা আব্দুল মোতালেব, এখানে কোরবানির কথা শেষ। এবার যখন নবীজির বাবা আব্দুল্লাহ বড় হলো, অনেক বুজুর্গ হলো, প্রাপ্তবয়স্ক হলো, তিনি যেদিকে যায় সেদিকেই নারীরা তার দিকে তাকিয়ে থাকে, কারণ তার পেশানির মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল। সুবহানাল্লাহ। আরে ওই আব্দুল্লাহর দিকে তাকাইতো না রে, আসলে মানুষ তাকাইতো নূরে মুহাম্মদের দিকে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন, আমার সন্তান আব্দুল্লাহ যেদিকে যায় সেদিকেই মানুষ তাকিয়ে থাকে, তার দেখলে পছন্দ হয়। মারহাবা। অনেক লম্বা কথা। আব্দুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব আসতেছে, শত শত প্রস্তাব, কারণ নবীজির বাবাকে যে দেখে তারই পছন্দ হয়ে যায়। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বন্ধু আব্দুল ওহাব, এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার বন্ধুর কাছে বলে, বন্ধু আব্দুল ওহাব, আমার সন্তানকে যেই দেখে তার পছন্দ হয়ে যায়, আমি কার কাছে আমার সন্তানকে কোন মেয়েটা বিবাহ করাবো, কিন্তু আমার তো কোনো মেয়ে পছন্দ হয় না। আব্দুল মুত্তালিব বলছে, ও বন্ধু আব্দুল মুত্তালিব, কিসের চিন্তা, আমার একটা মেয়ে আছে রে, ওই মেয়ের নাম আমেনা, আর দুশ্চিন্তা দরকার নাই। আজকে আপনি সিদ্ধান্ত নেন, আপনার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমেনার বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা কথা বাজান। নবীজির বাবা আব্দুল্লাহ নবীজির মা সাইয়্যিদুনা আবেদা তাহেরা জাহেদা আমেনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। বাজান, আমাদের দেশের মধ্যে আমরা যখন বিয়ে করি, সন্তান জন্মের জন্য মা বাবার হালাল সম্পর্ক, ভালোবাসা, বিনোদন হতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর বাবা আব্দুল মুত্তালিব আমার নবীর মাকে বিয়ে করেছে, তিনাদের মধ্যে আমাদের মতো সহবাস হয় নাই। এখন বলবেন তাহলে আমার নবী মায়ের গর্ভে কেমনে আসছে? এখানেই তো মজার কথা, এখানেই তো গোপন কথা। আমার নবীর বাবা আব্দুল্লাহ আমার নবীর মাকে আমেনাকে বিয়ে করার পরে, বাসর ঘরে যাওয়ার পরে, আব্দুল্লাহ ভালোবাসা চিত্তে আমার নবীর মা আমেনার কপালে চুমু খেয়েছে। আবার হযরতে সাইয়্যিদুনা আমেনা রাদিয়াল্লাহু আনহা স্বামীর কপালে চুমু খেয়েছে। এই চুমুর মাধ্যমে নূরে মুহাম্মদী মায়ের গর্ভে এসে গেছে। ও বাজান, আমার নবী, আহারে কত চমৎকার কথা। আমার নবী যেই রাত্রে মায়ের গর্ভে আসছে, শুনবেন সেই রাতের ঘটনা। তাহলে 2 হাত তোলেন, এবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ, এবার মুহাব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। এবার হাত নামান বাজান। নবীজি যেই রাত্রে মায়ের গর্ভে আসছে, যেই রাত্রে মায়ের গর্ভে আসছে, ওই রাতে কুরাইশদের সমস্ত জন্তুর জবান খুলে গেছে। মারহাবা কোন। কুরাইশদের গরু, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি, সমস্ত জন্তুগুলোর জবান খুলে গেছে। সমস্ত জন্তুরা গভীর রজনীতে কসম খেয়ে বলছে, ও দুনিয়াবাসীরা, আল্লাহর কাবার কসম, আজকে রাত্রে আল্লাহর হাবিব মায়ের পবিত্র গর্ভে আগমন করেছে। মারহাবা মারহাবা মারহাবা। আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এরপরে আমার নবীজি যেই রাত্রে মায়ের গর্ভে দুনিয়াতে এসেছেন, ওই রাত্রে যেই মহিলারা, আরবের যেই সমস্ত মহিলারা জাদু করত, মনে রাখবেন, জাদু করা ইসলামের মধ্যে হারাম। জাদু করা ইসলামের মধ্যে হারাম। আরবের মধ্যে যেই নারীরা জাদু করত, যেই জিনগুলো দিয়ে জাদু করত, তারা তো অন্যায় করত। আমার নবী মায়ের গর্ভে এসেছে, আমার আল্লাহ অন্যায় করতে দিবে না। আমার নবীজি যেই রাত্রে মায়ের গর্ভে এসেছে,
ওই জাদুকর মহিলারা যেই জিনগুলো দিয়ে জাদু করত, ওই জিনগুলো পর্যন্ত তাদের ক্ষমতা হারিয়ে ফেলছে, কারণ দয়ার নবী দুনিয়াতে এসেছে, কোনো অন্যায় চলবে না। মারহাবা কর। শুধু তাই নয়, জ্যোতিষী চিনেননি আপনারা? জ্যোতিষী, ওই যে গণক গণক হাত সে কাম না তোমাইয়া তিনটে হইব, এগুলা ইসলামে হারাম। এগুলো কি? এগুলো জায়েজ নাই। গণক এই কাজ করাও জায়েজ নাই, গণকের কাছে যাওয়াও জায়েজ না। আমগো দেশে কিন্তু মূর্খ লোকেরা আছে, ক ভাই কোন তো আমার কি, আমার ভাগ্য কি আছে? এই মিয়া, আমার ভাগ্য কি আছে জানে কে? এই বেটা কি জানবো নি? যাই হোক, যেই রাত্রি আমার নবীজি মায়ের গর্ভে এসেছে, ওই রাত্রে যেই সমস্ত লোকেরা জ্যোতিষী ছিল, গণক ছিল, নিজেরা জ্ঞানী মনে করত, আন্দাজি কথা বলতো আপনার এই হবে সেই হবে, ওই গণকদের জ্ঞান আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছে। এটা কোন রাত্রের ঘটনা? যেই রাত্রে আমার নবীজি, বাবা মনোযোগ নাই মনে হয়, কথা বুঝতেছেন না আমার, যেই রাত্রে আমার নবীজি মায়ের গর্ভে আসছে, ওই রাত্রে জ্যোতিষী যারা, গণক যারা, তাদের জ্ঞান আল্লাহ ছিনিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার নবীজি যেই রজনীতে মায়ের গর্ভে এসেছে, মনে রাখবেন আমার নবী কিন্তু জাহিলি যুগে দুনিয়াতে আসছে, যেই যুগে ইসলাম ছিল না, মানবতা ছিল না, শান্তি ছিল না, মানুষ হালাল মনে করে মদ পান করত, হ্যাঁ, এরপরে আপনার আপন মা সন্তানের সাথে জানা করত, সমস্ত অন্যায়মূলক কাজ জাহিলি যুগে হতো। জাহেল মানে মূর্খ, মূর্খদের যুগ, এই জাহিলি যুগকে বলা হয় অন্ধকার যুগ। আমার নবী অন্ধকার যুগে দুনিয়াতে এসে এই অন্ধকার যুগকে আলোকিত করেছে। এখন আমার নবী দুনিয়াতে আসার আগে যেই বাদশারা ক্ষমতায় ছিল, সবগুলো জাহেল ছিল, সবগুলো ইসলাম বিরোধী ছিল, সবগুলো নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন ছিল। তা আমার নবী যেই রাত্রে মায়ের গর্ভে এসেছে, ওই রাত্রে ওই জাহেল বাদশাদের সিংহাসনগুলো আল্লাহ উল্টে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী যেই রাতে, আপনার কষ্ট হচ্ছে নাকি? আমার নবী যেই রাত্রে মায়ের গর্ভে আগমন করেছে, ওই রাত্রে ওই জাহেল বাদশাদের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমার নবীজি যেই রাত্রে মায়ের গর্ভে আগমন করেছে, ওই রাত্রে ওই জাহেল বাদশাদের আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে, আল্লাহ এদেরকে একবারে দুর্বল করে দিয়েছে। শুধু তাই নয়, আমার নবীজি যেই রাত্রে মায়ের গর্ভে, এখনো দুনিয়াতে আসে নাই, আমার নবীজি যেই রাত্রে মায়ের গর্ভে দুনিয়াতে এসে, মায়ের গর্ভে এসেছে, ওই রাত্রে ভূমণ্ডল নভমণ্ডলে গাইবি আওয়াজ চলে এসেছে, ও দুনিয়াবাসীরা তোমরা খুশি হয়ে যাও, রহমাতাল লিল আলামিন মায়ের গর্ভে আগমন করেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার নবীজি 9 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিল। কয় মাস? বাজান জবান বন্ধ রাখলে কিন্তু ভাল লাগবে না, জবানটা খুলে বলেন তো মারহাবা। এবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ, এবার বলুন আলহামদুলিল্লাহ, এবার বলুন আল্লাহু আকবার, এবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমার নবী মায়ের গর্ভে আসছে, আর সারা পৃথিবীর সবাই জেনে গেছে। মারহাবা কোন? এরপরে আসেন, আমার নবীজি মায়ের গর্ভে 9 মাস ছিল। কয় মাস? 9 মাস ছিল। আমার নবীজির মা আমেনা বলছে, ও দুনিয়াবাসীরা, আমার সন্তান 9 মাস পর্যন্ত আমার গর্ভে ছিল, একদিনের জন্য আমার পেট ব্যথা হয় নাই, একদিনের জন্য আমার বমি হয় নাই। আল্লাহ পাক এই 9 মাস আমাকে প্রতিদিন নতুন নতুন নেয়ামত দান করেছে। বাজান আমার নবী 9 মাস মায়ের গর্ভে ছিল। 9 মাস মায়ের গর্ভে থাকার পরে আমার নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় পৃথিবীর জমিনে আগমন করেছে। একটু আগে বলেছি আমার নবীর আগমনে সারা কুল কায়নাত খুশি ছিল, বর্তমানেও আমরা খুশি, জোরে কোন মারহাবা। আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছে। বাজান মনোযোগ দেন, শিশু সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে কি বলে?
ওয়া ওয়া, ঠিক না? ওয়া ওয়া করে কাঁদে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর হাবিব দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কাঁদে নাই। আমার নবী দুনিয়াতে সেই তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে। মারহাবা। এই বাবা, এখানে আরেকটা কথা, আমাদের দেশের মধ্যে অনেকে বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, আলেমদের দলিল বিরোধী কথা। কথা বলুন ঠিক কিনা? জাহেল ছাড়া এই কথা কেউ বলতে পারে না। বরং শুনেন, এখানে কথাগুলো চলে আসবে। আমার নবীজি, সব কথা আমার নবী কখন থেকে নবী হয়েছে এখানে চলে আসবে। মনোযোগ আছে তো আপনাদের? আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করার পর ওয়া ওয়া বলে কাঁদে নাই। আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করেই মায়ের পেট থেকে দুনিয়াতে সেই আমার নবীজি তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে। মারহাবা কোন? নবী আমার দুনিয়াতে আগমন করে বলতে লাগলেন, হ্যাঁ আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করার পরে যারা পাশে ছিল তারা দেখতে পেলেন আমার নবীজির দুটো ঠোঁট মোবারক নাড়াচাড়া করছে। মারহাবা। কি রে, এই শিশু বাচ্চা কেন ঠোঁট নাড়াচাড়া করে? নবীজির চাচি একজন কানের কাছে গেলেন, যারা পাশে ছিল তারা কানের কাছে গিয়ে শুনতেছে। আমার নবীজি বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। বাজান জবান খুলে বলেন তো মারহাবা। আমার নবীজি মাত্র দুনিয়াতে আগমন করেছে, এখনো শিশু বাচ্চা। আমার নবীজি দুনিয়াতে সেই বলতেছে, আশহাদু, আমি চাক্ষুষ সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আমার নবীজি বলছে, ওয়া আন্নী, এবং নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আমার দেশের মধ্যে যারা বলে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে, বাজান যদি আমার নবী 40 বছর বয়সে নবী হতেন তখন আমার নবী কি জন্মের পরে এই বলতুনি যে ওয়া আন্নী রাসূলুল্লাহ বলতো? বলতো নবীজি? নবীজি বলছে ওয়া আন্নী রাসূল, নবীজি মায়ের পেট থেকে এসেই বলতেছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। জোরে বলেন মারহাবা। তাহলে বোঝা গেল আমার নবীজি মায়ের গর্ভ থেকে আসার আগে আমার নবীজি নবী হিসাবেই ছিলেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবীজি বলেন, হ্যাঁ আবু হুরায়রা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আমরা আপনার থেকে জানতে চাই, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত? মারহাবা কোন? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আমরা আপনার থেকে জানতে চাই আল্লাহ আপনাকে কখন নবুয়ত দান করেছে। বাজান মজার কথা এখানে, কলা, আমার নবীজি বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সাহাবীরা রে, আদম আলাইহিস সালাম যখন আত্মা এবং রূহের মধ্যবর্তী, আত্মা এবং বডির মধ্যবর্তী সময়, তখনও আমি নবী হিসাবে ছিলাম। অর্থাৎ আমার নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে। ব্যাপারটা এরকম না, যখন আদম নবী নবী হয় নাই, যখন আদম নবীর সৃষ্টি হয় নাই, তখন থেকেই আমার নবী ছিলেন আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি যখন মায়ের গর্ভে, বাজান রে, যেই সন্তান, যেই মহিলাটা গর্ভবতী, সন্তান গর্ভে থাকতে যদি বাবাটা মারা যায়, সমাজের সবাই বলে আরে সন্তানটা দুনিয়াতে আসবে এতিম হয়ে। নবী আমার যখন মায়ের গর্ভে, আমার নবীজি বাবা আব্দুল্লাহ, উনি শাম দেশে ব্যবসা করতে গেছেন। কোন দেশে? শাম দেশে ব্যবসা করতে গেলেন। খাজা আব্দুল্লাহ
শাম দেশ দেখি ব্যবসা করে আসার পরে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি তখনও মায়ের গর্ভে। আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সাহাবাই কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব দুনিয়াতে আসবে কয়েক মাস পরে, এখনো মায়ের গর্ভে আছে, ওনার বাবাটা আপনি নিয়ে আসলেন কবরে, আপনার হাবিব বুঝি বাবা হারিয়ে এতিম হয়ে দুনিয়াতে আসবে? আল্লাহ বলছে, ফেরেশতারা, এটা আমার হাবিব, তার বাবাকে আমি নিয়ে এসেছি। ও ইয়া মালাইকা, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বন্ধুর জন্য আমি রব যথেষ্ট। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন না বাবা, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া এতেমে রূপে আসিলেন ধরা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। নবী পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হল বিবি হালিমা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তো, কোন সাধনে পাই। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যাপন সইপা দিলেন পা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহুম্মা কিনা। আমার নবীজি শুধু মানুষের জন্য রহমত নয়, আমার নবীজি আসমান জমিন গাছ গাছালা পশু পাখি মানব জাতি জিন জাতি ফেরেশতা এর কুল কায়নাতের সবার জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন দয়াল নবী। মক্কার কাফেররা আমার নবীকে কত কষ্ট দিয়েছে বাজান। আমাদেরকে কেউ একটা ঘুষি দিলে আমরা দুইটা ঘুষি দেওয়ার চিন্তা করি, কিন্তু মক্কার কাফেররা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। যেই নবী না হলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, ওই নবীকে মক্কার কাফেররা না বুঝে পাগল বলেছে রে। ওই নবীকে মক্কার কাফেররা চিনতে না পেরে তারা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মক্কার কাফেররা কত কষ্ট দেয়। নবী গো, আপনাকে মক্কার কাফেররা এত কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য